মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি। দুর্গাপূজার নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। আগামীকাল মহালয়ের আগের দিন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উল্টোডাঙ্গা। আজ তোমাদেরকে দেখাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। চলে আসলাম দেবীঘাটের ঠিক সামনে। এই রাস্তা দিয়ে 10 মিনিট হেঁটে গেলেই পড়বে শ্রীভূমি। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বিধাননগর স্টেশন, মানে বিধাননগর স্টেশন থেকে 15 মিনিটের হাঁটা পথেই আমরা খুব সহজেই চলে আসতে পারি। সামনে যেমন আমরা দেখতে পাচ্ছি লাইটিংয়ের গেটে লাইট জ্বলে গেছে। তো চলো আস্তে আস্তে করে সামনের দিকে আমরা এগিয়ে চলে যাই এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি। দেবীঘাট দিয়ে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। সামনের দিকে যেমন আমরা দেখতে পাচ্ছি লাইটিংয়ের গেটে লাইট লাগানোর পর লাইট জ্বলে গেছে। বিগত দিন আমরা কিছু ভিডিওতে দেখেছিলাম লাইট যে জ্বলছিল, সেই মানে রাস্তার উপর যখন লাইটগুলো জ্বলছিল বেশ দারুণ লাগছিল দেখতে। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি নিজেদের চোখে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই রাস্তাঘাট মোটামুটি ভেজাই রয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে আমরা এগিয়ে চলে যাব। প্রথম লাইটিংয়ের গেটে আমরা দেখতে পাচ্ছি তিরুপতি বালাজির আদলে লাইটিংয়ের গেট করা হয়েছে। মা দুর্গার আগমনে উল্লাসে প্রথমে তোমাদেরকে দেখালাম তিরুপতি বালাজির আদলে লাইটিংয়ের গেট, তারপরে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণর লাইটিংয়ের গেট। বেশ দারুণ লাগছে দেখো। এখান থেকে শুরু করে লেক টাউন যাওয়া পর্যন্ত বেশ দারুণভাবে লাইটিংয়ের গেট দিয়ে সাজানো রয়েছে রাস্তা, বেশ দারুণ লাগছে। আর এদিক দিয়ে আমরা যেমন দেখতে পাচ্ছি বাস দিয়ে পুরো ব্যারিকেড করে দেওয়া রয়েছে, এদিকেও যেমন বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া রয়েছে। আর এখন যেমন ফাঁকা রয়েছে আমরাও এগিয়ে চলে যাচ্ছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি সম্পূর্ণটা। আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। 3 নম্বর লাইটিং গেটে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের আদলে করা রয়েছে, বেশ দারুণ লাগছে। আর সামনের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি এলইডি লাইটিং গেট এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এখানে ফটো দেওয়া রয়েছে এলইডি লাইটিংয়ের মাধ্যমে, বেশ দারুণ লাগছে। এদিকেও যেমন আমরা দেখতে পাচ্ছি লাইটিংয়ের গেট করা রয়েছে, অসাধারণ এবং দুর্দান্ত লাগছে। লাইটিংয়ের গেট দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি ভূমি বাস স্টপের ঠিক সামনে। এদিকেও আমরা দেখতে পাচ্ছি লাইটিংয়ের গেট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের আদলে লাইটিংয়ের গেট করা রয়েছে। আর মাঝামাঝি অংশে তোমাদেরকে বললাম এলইডি লাইটিংয়ের গেট, কি দারুণ লাগছে দেখতে। দেখো কতটা সুন্দর করে তৈরি করা রয়েছে। এখন প্রাক সন্ধ্যের সময়, মানে একদমই মানে সন্ধে এবং বিকেলের মাঝামাঝি অংশে আর লাইটিংয়ের গেটগুলো যখন জ্বলছে না, দারুণ লাগছে কিন্তু দেখতে। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে চলে যাই এবং তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে ময়ূরের লাইটিং কি সুন্দর লাগছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আমি লাইটিংয়ের গেট দেখতে দেখতে এবং তোমাদের দেখাতে দেখাতে চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মেন গেটের ঠিক সামনে। দেখো এখানে কত সুন্দর করে গেট নবনির্মাণ করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি, অসাধারণ লাগছে। এই গেটের ঠিক বিপরীত দিকে, এই গেটের ঠিক বিপরীত দিকে কত সুন্দর করে গেট তৈরি করা রয়েছে। এখানে যেমন লেখাও রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যেটা তোমাদেরকে দেখাতে পারছি, অসাধারণ লাগছে। এখন যেমন গাড়ি চলছে এই রাস্তার মধ্যে, কিছুদিন পর থেকে মানে একবার তোমরা ভাবো যে এখানে কতটার পরিমাণে ভিড় হবে। হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যাওয়ার জন্য মেন গেট। এই গেট থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম এবং এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি খোর করতাল বাজানোর যে মুহূর্ত, সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা আস্তে আস্তে চলে যাব সামনের দিকে। দেখো রাস্তাটা কিন্তু চরম লাগছে। আর মাঝামাঝি বরাবর এলইডি লাইটের মাধ্যমে বেশ দারুণভাবে কিন্তু এখানে তৈরি করা রয়েছে। দেখো চারিপাশে কিন্তু এই বাড়িগুলোর মধ্যে যে লাইটিংটা বেশ দুর্দান্ত লাগছে। তো চলো আস্তে আস্তে করে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাই এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি। এই রাস্তা দিয়ে আমরা চলে আসলাম সামনের দিকে। সামনেই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এখানে অনেক মানুষের সমাগম রয়েছে, তার সাথে সাথে আমিও চলে আসলাম। দেখো আমাদের পুজো তো অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে, এখানেও সাধারণ মানুষও চলে এসছে, বেশ দুর্দান্ত লাগছে দেখতে। এই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ক্লাব। দেখো এখানে কত সুন্দর করে লাইট দিয়ে সাজানো রয়েছে। দেখো এখানে অনেক মানুষের ভিড় হয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখো লাইট দিয়ে বেশ চরমভাবে সাজানো রয়েছে বিল্ডিং এবং ক্লাব। আর ক্লাবের ঠিক পাশেই তৈরি হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের দুর্গাপুজো মণ্ডপ, আমেরিকান নিউ জার্সি স্বামী নারায়ণ টেম্পল। দেখো
আজকের দিনেও কত মানুষ চলে এসছে প্যান্ডেল দেখার জন্য, তার সাথে সাথে আমিও চলে এসেছি। বেশ দারুণ লাগছে, দেখো একদিকে নীল আকাশ, একদিকে কিন্তু নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দির দেখতে অসাধারণ লাগছে। আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো প্যান্ডেলের ঠিক সামনে। দেখো আজকের দিনেও অনেকটা পরিমাণে ভিড় রয়েছে, আর এই পাশে যদি তোমাদেরকে দেখাই, দেখো কত মানুষ চলে এসছে। আজকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করে গেলেন, এবং এই পাশে যদি তোমাদেরকে দেখাই, দেখো অনেক মানুষজন চলে এসছে। নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দির দেখতে বেশ দারুণ লাগছে, কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে। আগামীকাল থেকে সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। প্রতিবারের ন্যায় এবারও আমরা তোমাদেরকে যদি দেখাই, দেখো মাঝামাঝি অংশে যেমন এখানে লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025। বেশ দারুণ লাগছে দেখতে। এই জায়গা থেকে তোমাদের মোটামুটি পুজো প্যান্ডেল আমি দেখালাম, দেখো বেশ দারুণ লাগছে। আর এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি ঝাড়বাতি দেওয়া রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো মন্দিরের ওপরে যেমন আমরা দেখতে পাচ্ছি পতাকা উঠছে, বেশ দারুণ লাগছে দেখতে। সাইড থেকে তোমাদেরকে দেখালাম, চলে আসলাম মাঝামাঝি অংশে। এই রয়েছে মেন প্রবেশপথ। প্রবেশপথের মাঝামাঝি অংশে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে ঝাড়বাতি দেওয়া রয়েছে, কত সুন্দর করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ তৈরি করা রয়েছে, যেটা দেখতে বেশ দুর্দান্ত লাগছে। এই রয়েছে মেন প্রবেশপথ, যেটা তোমাদেরকে বললাম ঝাড়বাতির অংশ। দেখো কত সুন্দর করে তৈরি করা রয়েছে। এখন আপাতত এতটা পর্যন্ত আসতে দিচ্ছে, আমি তোমাদের এতটা পর্যন্ত দেখাবো। আর এই যে ঝাড়বাতি, দেখো দেখতে বেশ দারুণ লাগছে। মাতৃপ্রতিমা যখন মণ্ডপে প্রবেশ করেছিল তোমাদেরকে দেখেছিলাম, বাট এই জায়গাগুলোর মধ্যে বাঁশ দিয়ে ঘেরা ছিল, তাই জন্য সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারছি না। এখন যেমন পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো দেখতে বেশ দারুণ লাগছে। আর ঝাড়বাতিরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, কি দারুণ লাগছে। ভেতরের অংশ তোমাদের সাথে শেয়ার করলাম, বেশ দারুণ লাগছে। মা দুর্গা প্রতিমার এখনো ইনোগ্রেশন করা হয়নি, আগামীকাল সন্ধ্যেবেলায় মা দুর্গা প্রতিমার ইনোগ্রেশন করা হবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের নিবেদন নিউ জার্সি স্বামীনারায়ণ টেম্পল। তোমাদেরকে বাইরের অংশ এবং ভেতরের অংশ শেয়ার করলাম। এখনও প্রতিমার ওপেনিং হয়নি, আগামীকাল প্রতিমার ওপেনিং করা হবে। আমি দাঁড়িয়ে রয়েছি আপাতত এই জায়গাটার ঠিক সামনে। আর এদিকের যে লাইটিং করা থাকে এখন আপাতত বন্ধ রয়েছে, বাট বিল্ডিংয়ের সাইডে যে লাইটিংগুলো করা রয়েছে বেশ দুর্দান্ত লাগছে। সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অংশে এখানে লাইটিং জ্বলছে, বাট সামনের এই অংশগুলোর মধ্যে লাইটিং এখন আপাতত বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ হয়ে গেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন। আগামীকাল মাতৃপ্রতিমার শুভ উদ্বোধন করা হবে বিকেল বেলায়। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।